জামাত ইসলামের দাবি পূরণ হয়ে গেছে। দর্শক, এবার স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসে জামাত ইসলামীর সর্বোচ্চ ফলাফল চেষ্টা করার পালা। সর্বোচ্চ ফলাফল অর্জন হবে, নতুন ইতিহাস সৃষ্টি হবে এবং ইতিহাসের কেন্দ্রবিন্দুতে থাকবেন সাদিক কায়েমরা। সাদিক কায়েম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচিত হবে এবং সাদিক কায়েমকে ঘিরে শুধু ঢাকা দক্ষিণে না, পুরো বাংলাদেশে একটা বসন্ত তৈরি হবে, জামাত বসন্ত। যদি স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়, জামাত ইসলামের ভূমিধস বিজয় হবে। সাধারণ মানুষ বিএনপিকে কেন ভোট দিবে? না, বিএনপিকে ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না। মানুষ ভোট দিবে জামাত ইসলামের নেতৃবৃন্দকে। দর্শক, বিএনপির নেতা যারা আছে, সাধারণ জনগণের আস্থা তাদের উপর নেই। হ্যাঁ, যেখানে দলীয় প্রতীকে নির্বাচন, সেখানে দল বিবেচনায় অনেক মেকানিজম আছে। আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে, ধানের শীষের প্রতি একটা অন্ধ সমর্থনের বিষয় আছে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে মানুষ সৎ লোক খোঁজে, পরিচিত লোক খোঁজে এবং যে লোকের মধ্যে অহংকার নেই, যে লোককে বিপদে আপদে পাওয়া যাবে এবং যে লোক সরকারি বরাদ্দের চাউল, গম, টিন মেরে খাবে না, মানুষ তাদেরকেই ভোট দিবে। সেই জায়গায় জামাতের লোকজন, জামাতের নেতারা সৎ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু জাতীয় রাজনীতিতে সংসদ নির্বাচনে জামাতের বিরুদ্ধে ভয়াবহ প্রচারণা চলে যে জামাত তো রাজাকার, অমুক তমুক, নানান বিষয়, এরা ক্ষমতায় আসলে এই হবে সেই হবে, নানান কিছু। কিন্তু দর্শক, স্থানীয় সরকার নির্বাচন এবার যেহেতু দলীয় প্রতীকে হচ্ছে না, অতএব জামাতের বিরুদ্ধে তো এই ষড়যন্ত্র বা এই প্রচারণা চালানো যাবে না যে এরা রাজাকার। দলীয় প্রতীকই থাকছে না। আর ধানের শীষ প্রতীকের কারণে আলাদা কোনো ভোট পাবে না। আর ব্যক্তি বিএনপি নেতা, তাদের উপর জনগণের আর কোনো আস্থা নেই। তারা সাধারণত সৎ না। বিএনপিতে একসময় অনেক সৎ লোক ছিল, এখন নেই। আওয়ামী লীগ থাকলে পাল্টা পাওয়ার পলিটিক্স একটা বিষয় ছিল, এখন জনগণ ওগুলো চায় না। এখন জনগণ সাধারণ সাধারণ মানুষের সাথে একটা ইন্টারাকশন চায় এবং জনগণ স্বাভাবিক নেতৃত্ব চায়, স্বাভাবিক মানুষের সাথে একটা ইন্টারাকশন করতে চায়। যার ফলে বিএনপির এই পাওয়ার পলিটিক্সের যে নেতৃবৃন্দ, তাদেরকে ভোট দেওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। তো দর্শক, খবর, অক্টোবরের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, থাকছে না পোস্টার ও দলীয় প্রতীক। এটা একজন নির্বাচন কমিশনার বলছেন। যত দ্রুত, এখন এই জিনিসটা জামাতের দাবির সাথে সম্পর্কটা কি দেখেন, যত দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হবে জামাত তত ভালো করবে। কিভাবে আমি দেখাচ্ছি। এরপরে থাকছে না পোস্টার ও দলীয় প্রতীক। ইটস ভেরি ইম্পর্টেন্ট। পোস্টার ও দলীয় প্রতীক থাকছে না। তো দর্শক, এই জায়গায় পোস্টার ও দলীয় প্রতীক না থাকাটা, এটি জামাতের দীর্ঘদিনের দাবি। কারণ জামাতের নেতৃবৃন্দ সৎ এবং অনেকের এই পোস্টার ছাপানোর সক্ষমতাও নাই, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে সবচেয়ে যোগ্য। আর বিএনপি নেতৃবৃন্দের রাজনীতি হচ্ছে ব্যাপক পোস্টার, মোটরসাইকেল, শোডাউন, অমুক তমুক, সেগুলোতে তারা পিছিয়ে পড়ছে। আর অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, এর মানে প্রস্তুতি নিলে এবছরের মধ্যেই তফসিল ঘোষণা হবে। এটা জামাতের জন্য এক মহাসুখবর, কারণ বিএনপির অবস্থা ভয়াবহ। বিএনপি আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি ঘটাতে পারছে না এবং বিএনপি কিছুই করতে পারছে না। আমরা যেটা দেখতে পাচ্ছি, অর্থনীতির চাকা ঘুরছে না, অর্থনীতি স্থবির হয়ে পড়েছে এবং ক্রেডিট রেটিং যেটা, তাতে বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ। যার ফলে IMF, বিশ্বব্যাংক কেউ লোন দিতে চাচ্ছে না এবং কোনো ইনভেস্টমেন্ট আসছে না। যদি দেশের অবস্থা ভালো না থাকে তাহলে তো ইনভেস্টমেন্ট আসে না। যেমন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে, বাংলাদেশের সক্ষমতা কতটুকু, এখানে চাঁদাবাজ মুক্ত সংস্কৃতি আছে কিনা, অথবা এখানে টাকা পয়সা লেনদেন এগুলো সব স্বচ্ছ কিনা, এখানে ইনভেস্ট করলে লাভ হবে কিনা, এই বিষয়গুলো দেখেই তো ইনভেস্ট করে। তো এগুলো যে উপাদানগুলোর উপর নির্ভর করে, সেগুলো অবস্থা খুব খারাপ, ইন্ডেক্স খুব খারাপ। যার ফলে অর্থনীতির অবস্থা খুব খারাপ। বেকারত্ব মারাত্মকভাবে বাড়ছে। কিসের বেকারত্ব দূর করবে? বরং বেকারত্ব বাড়ছে 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 বাড়ছে, দূর করার তো কোনো প্রশ্নই আসে না।
তো দর্শক, এই জায়গায় জামাতের দাবি যেটা, যে দ্রুত নির্বাচন দিন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো চলছে না, সেটা পূরণ হচ্ছে। এবং যখন ভোট হবে তখন জনগণ দেখবে যে এই বিএনপি লোকজন তো চাঁদাবাজির স্বর্গরাজ্য কায়েম করেছে বাংলাদেশে। তখন তারা দেখছে এই বিএনপির লোকজন তো কি একটা পরিস্থিতি করেছে, বেকারত্ব বাড়িয়েছে, দেশে কোনো ইনভেস্টমেন্ট আনতে পারছে না, অর্থনীতির চাকা ঘুরাতে পারছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটাতে পারছে না। বিশেষ করে বাজেটের পর দ্রব্যমূল্য ভয়াবহভাবে বেড়ে যাবে। এই যে জুন মাসে বাজেট পেশ হবে, জুলাই মাসে পাস হবে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, পুরো বছর জুড়ে বাজেটের যে খরচ এটা থাকবে এবং জনগণের জীবন নাবিশ্বাস হয়ে উঠবে। তখন এমনিতেই মানুষ বিএনপির বিকল্প খুঁজবে। আবার আন্তর্জাতিক রাজনীতিতে, আন্তর্জাতিক সমীকরণে বিএনপি যে বেকায়দায় পড়েছে, ভারতের সাথে সম্পর্কের মারাত্মক অবনতি, যুক্তরাষ্ট্রের সাথে গোপন বাণিজ্য চুক্তি করে ফেঁসে যাওয়া, চীন বিএনপিকে বিশ্বাস করে না, লোন দিতে চায় না, আর লোন দেওয়ার জন্য যে ক্রেডিট রেটিং থাকা দরকার, যে লোন ফেরত পাওয়া যাবে কিনা, এগুলোতে ইন্ডেক্স নিচে নেমে যাওয়া, অন্যান্য কোনো সংস্থাও লোন দিতে চাইবে না। তো ভয়াবহ অবস্থা। তো এই পরিস্থিতিতে মানুষ বিএনপির বিরুদ্ধে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যাবে। বিএনপির বিরুদ্ধে কলা গাছ দাঁড়ালেও জেতার সম্ভাবনা থাকবে। তো এই সুযোগটা ডেফিনেটলি জামাত পাবে। যেমন 2013 সালে হেফাজতের উপর হামলার পর, হেফাজতের উপর গণহত্যার পর, ৭৫ গণহত্যার পর বাংলাদেশের 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, যেখানে আওয়ামী লীগের হেভিয়েট ক্যান্ডিডেট ছিল, বিএনপি অত্যন্ত দুর্বল ক্যান্ডিডেট ছিল। যেমন সিলেটের বদরুদ্দিন কামরানের মতো জনপ্রিয় নেতা হেরে গিয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে, কারণ তখন আওয়ামী লীগ বিরোধী ট্রেন্ড ছিল। বরিশালের অত্যন্ত জনপ্রিয় মেয়র হিরণ, শওকত হোসেন হিরণ হেরে গিয়েছিল, কারণ আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করতো এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কলা গাছ দাঁড়ালেও তাকে ভোট দিত, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। এখন বাংলাদেশের অবস্থা কিন্তু সেম, বা সেম হচ্ছে এখন পর্যন্ত যা না হয়েছে। এই স্থানীয় সরকার নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখনকার এই পরিস্থিতিটা তৈরি হবে যে বিএনপির বিরুদ্ধে কলা গাছ দাঁড়ালেও মানুষ সেই কলা গাছকে ভোট দিবে, বিএনপিকে ভোট দিবে না। কারণ বিএনপি দিন যত যাচ্ছে তত অজনপ্রিয় হয়ে উঠছে এবং তত বেকায়দায় পড়ছে। তো দর্শক, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি থাকছে না, পোস্টার, দলীয় প্রতীক এবং রক্তপাতবিহীন নির্বাচন করতে চায়, মারামারিবিহীন নির্বাচন করতে চায়, সুষ্ঠু নির্বাচন করতে চায়। এখন সুষ্ঠু নির্বাচন হবে কিনা বা এটা আর এক আলোচনা। কিন্তু জামাত তো আর ঘাস খেয়ে রাজনীতি করে না। জামাতের চোখের সামনে একদম সব নিয়ে যাবে, এত সহজ হবে না। আর সেই কাজ করলে যে বিএনপি বহাল তবিয়তে ক্ষমতায় থাকতে পারবে, এত সহজ না। তো এইসব পরিস্থিতি বিবেচনায় দর্শক, আমার কাছে মনে হচ্ছে যে জামাত স্থানীয় সরকার নির্বাচনে নতুন ইতিহাস সৃষ্টি করবে এবং সাদিক ক্যাম্প বসন্ত আসবে। পুরো বাংলাদেশে সাদিক ক্যাম্পের ট্রেন্ডে সিটি কর্পোরেশনে বিভিন্ন জায়গায় জামাত জিতে আসবে।